হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি দই দিয়ে কিভাবে খুব সহজেই দুইটি উপকরণ ব্যবহার করে আপনারা বাসায় সাদা দই তৈরি করে খেতে পারবেন। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবং যারা এখনও আমার পরিবারের সদস্য হননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। এদিকে চুলায় আমি 2 লিটার পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এটাকে আমি অনবরত জাল করব এবং অনবরত এটাকে নেড়ে চেড়ে দিব, যাতে কোনো প্রকারের সরের লেয়ার না আসে। সরের লেয়ার আসলে কিন্তু পারফেক্টভাবে দই তৈরি হবে না। তো দেখুন, এভাবে অনবরত চেষ্টা করবেন নাড়াচাড়া করার জন্য, তাহলে কিন্তু দইটা অনেকটা ভালো করে সেট হবে। তো এইভাবে জাল করতে করতে দেখুন আমার দুধের ঘনত্বটা কিন্তু অনেকটা কমে গেছে। এবার আমি হাফ কাপ করে 2 বারা 1 কাপ পরিমাণে চিনি মিশিয়ে দিলাম। তো যাদের কাছে মেজারমেন্ট কাপের 1 কাপ আছে তারা 1 কাপ চিনি মিশিয়ে দিবেন। তো এইখানে আমি 1.5 কাপ পরিমাণে মিষ্টি দই নিয়ে নিয়েছি। এটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিব দইটাকে। তো এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে, আপনাদের যাদের কাছে হ্যান্ড উইক্স নেই তারা কাঁটা চামচ দিয়েও এটাকে ফেটিয়ে নিতে পারেন। দেখুন, এত সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো প্রকারের লাঞ্চ না থাকে, যাতে একেবারে মিহি হয়ে যায়। তো দেখুন, দেখেই বুঝতে পারছেন কেমন হবে। এবার দুধটা আমার জাল করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে এটাকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করব, যাতে গরম ভাবটা কিছুটা কমে যায় এবং আঙ্গুল সহনীয় তাপমাত্রা হলে এর ভিতরে আমরা মিষ্টি দইটা মিশিয়ে দিব। তো দেখুন, আমার আঙ্গুলটা চুবিয়ে দেখালাম। এবার আমরা এই ফেটানো মিষ্টি দইটা এর ভিতরে মিশিয়ে দিব। তো এইভাবে মিশিয়ে দেওয়ার সাথে সাথে চেষ্টা করবেন এটা নেড়ে দেওয়ার জন্য, তা না হলে কিন্তু দলা পেকে থাকবে আর দইটা ভালো মতো সেট হবে না। তো এইভাবে মেশাবেন এবং দ্রুত হাতে এটাকে নাড়াচাড়া করে দিবেন। এত সুন্দর করে নাড়াচাড়া করবেন যাতে দুধ এবং মিষ্টি দইয়ের মিশ্রণটা ভালো মতো একসাথে মিশে যায়। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু মিষ্টি দইটা সবার হাতের কাছে থাকে, টক দইটা সবসময় হাতের কাছে পাওয়া যায় না। তো দেখুন, এবার আমার এটাকে ভালো মতো মিশানো হয়ে গেছে। এবার একটা স্টিলের বাটিতে আমি এই দইটাকে বসাবো। তো এটাকে বাটিটাতে আমি ঢেলে নিলাম। তো বাটিটাতে দেখুন আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার হ্যান্ড উইক্স দিয়ে এটাকে উপরে একটু বিট করে দিব, যাতে গেজাটা একটু কমে যায়। তো দেখুন, এভাবে একটু বিট করে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 6 ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমার দইটা কিন্তু মাশাআল্লাহ পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। একটু কাট করে দেখাচ্ছি। দেখুন, কোনো প্রকারের হেলাধুলা করছে না, তার মানে একদম সুন্দর মতো সেট হয়ে গেছে। আপনাদেরকে একটা চামচের সাহায্যে একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে আমার এই দইটা তৈরি হয়েছে। তো ফ্রেন্ডস,